আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো প্রকার দুধ, আটা, ময়দা, সুজি ছাড়াই ঈদের স্পেশাল অসম্ভব মজাদার রসালো এবং নরম তুলতুলে মিষ্টি। আর এই ডেজার্টটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, হুটহাট মিষ্টি খেতে ইচ্ছা হলে ঝটপট মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি মিষ্টির ভিতরে ফিলিং তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এবার চুলায় একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই ফিলিংটা তৈরি করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো প্রায় 1 মিনিটের মতো এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ভেজে নিলাম। তো এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। দেন এবার আমি ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এইটা এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এইটা কিন্তু টোটালি অপশনাল, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার একেবারে রেডি। দেন এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এটাকে এবার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আচ্ছা, তো এখন এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ময়দা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এইখানে খুব একটা বেশি পানি ইউজ করা যাবে না, জাস্ট অনেকটা গাঢ় আর আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এইখানে আবারও সামান্য একটু পানি লাগবে মনে হচ্ছিল, তাই এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ পানি আবারও এর মধ্যে দিয়ে দিলাম। তো এইটা এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি এখানে বেশ কয়েক পিস ব্রেড নিয়ে নিলাম। আর এই ব্রেডগুলো সাইডগুলো এবার আমি একটি নাইফের সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারবেন। তো এখন এবার আমি সবগুলো ব্রেডের চারপাশে একদম সুন্দরভাবে করে কেটে নিলাম। আর কেটে নেওয়া ব্রেডের এই বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। জাস্ট ব্লেন্ডারে গুঁড়া করলে হয়ে যাবে, আর আমি যা সব সময় করে থাকি। তো এবার আমি কেটে নেওয়া ব্রেডগুলো একটি নিয়ে নিলাম। দেন এইটাকে এবার আমি একদম রুটির মতো করে একদম পাতলা টাইপের করে সুন্দরভাবে করে বেলে নিচ্ছি। তো সেমভাবে করে আমি সবগুলো ব্রেড একদম ভালো মতো বেলে নিচ্ছি। আর এইখানে অবশ্যই আপনারা ফ্রেশ ব্রেডটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই কাজটা করে নিতে আরও বেশি ইজি হবে। আর সবগুলো ব্রেড একদম যতটা সম্ভব পাতলা টাইপের করে বেলে নিতে হবে। তো সেমভাবে করে এবার আমি সবগুলো ব্রেড একদম ভালো মতো বেলে নিলাম। তো এখন এবার আমি এই ব্রেডগুলো থেকে একটি ব্রেড নিয়ে নিলাম। দেনের মধ্য বরাবর ছোট্ট একটা বোল বসিয়ে নাইফের সাহায্যে চারপাশের অংশটা সুন্দরভাবে করে কেটে নিলাম। তবে আপনারা চাইলে এই কাজটা যে কোনো গ্লাস অথবা কুকি কাটারের সাহায্যেও করে নিতে পারবেন। তো এই তো এটা এবার আমি একদম সুন্দরভাবে করে একদম গোল করে কেটে নিলাম। তো এখন এবার আমরা যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার আমি একটি স্পুনের সাহায্যে চারপাশে একদম সুন্দরভাবে করে লাগিয়ে নিলাম। দেন এবার আমরা যে আগে থেকেই নারিকেলের ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি সামান্য একটু মধ্য বরাবর বসিয়ে দিলাম। আর এই চারপাশটা এবার আমি চেপে চেপে একদম সুন্দরভাবে করে ভালো মতো সিল করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমার একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে করে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই মিষ্টিটা তৈরি করে নেওয়া এতটাই সহজ আর এতটাই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে যাকেই আপনি বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে।
তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আর এইখানে আমার মোট 11 পিসের মতো মিষ্টি হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দেন তেলটা এবার মিডিয়াম হিটে গরম করে একে একে সবগুলো মিষ্টি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে একদম ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে এর উপরের লেয়ারটা হবে যেমন মুচমুচে তেমনি ভিতরের লেয়ারটা হবে একেবারেই নরম তুলতুলে। তো এগুলোর এবার একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি উল্টিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু অবশ্যই কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দরভাবে করে ভেজে নিতে হবে। তো এগুলোকে এবার আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এগুলোকে এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এর মাঝে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো একে একে সবগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এইখানে শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রায় হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর সাথে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা বেশি পরিমাণ পানি। তো এখন এটা এবার আমি একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে একটার বা দুইটা শিরার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানির মধ্যে ভালো মতো বলক উঠিয়ে নিলেই হবে। তো এই তো এবার শিরার মধ্যে কিন্তু বলকও চলে এসেছে। দেন এবার আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেন এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম শিরা ভালো মতো শোক করে নিয়েছে। তো এগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এগুলোকে এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে সামান্য একটু পেস্তা বাদাম কুচি এর উপরে দিয়ে নিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসে ভরা নরম তুলতুলে মিষ্টি। তো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।